আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার। রাফিয়া এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি আর রনি। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে ডিগ্রি চেঞ্জ, কিভাবে তুমি খুব সহজে ডিগ্রি চেঞ্জ বা ডিগ্রি পরিবর্তন করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ডিগ্রি চেঞ্জ গ্রামাটিক্যাল আইটেমে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অনেকে এই টপিকটাতে চেঞ্জিং সেন্টেন্সের এই টপিকটাতে অ্যান্সার করতে ভয় পায়। তো আসলে এটা কিন্তু অতটাও কঠিন কোনো টপিক নয়, খুবই সহজ একটা টপিক। তো আজকে আমি তোমাদের সামনে খুব সুন্দর শর্টকাট উপায়ে কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো তুমি যদি এসএসসি এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আর কথা বাড়াচ্ছি না, জাস্ট চলে যাচ্ছি মূল আলোচনায়। চলো স্ক্রিনে ফিরে যাওয়া যাক। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আজকের আলোচনার যে পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো এখানে তুমি স্ক্রিন দেখতেই পাচ্ছ হোয়াট ইজ ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি কী। ডিগ্রি পরিবর্তন করবে, কিন্তু ডিগ্রি কী সেটা যদি না জানো তাহলে কীভাবে পরিবর্তন করবে। তো এই জন্য আমরা আসলে আগে জেনে নেই যে ডিগ্রিটা আসলে কী। ডিগ্রি মিনস কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনাকে আমরা ডিগ্রি বলে থাকি। ঠিক আছে, অ্যাডজেক্টিভের মধ্যে যদি তুলনা করি সেটা হচ্ছে ডিগ্রি। এখন কথা হচ্ছে যে অ্যাডজেক্টিভ তুলনা তো বুঝলাম, হ্যাঁ, এখন অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ মিনস কোয়ালিটিস, ফলস, সিচুয়েশন, অ্যামাউন্ট, নাম্বার অফ এ নাউন অর প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে বোঝায় গুণ, দোষ, অবস্থা, তারপরে পরিমাণ, সংখ্যা। নাউন বা প্রোনাউন গুণ, দোষ, গুণ, তারপরে অবস্থান বা অবস্থা, তারপরে অ্যামাউন্ট, পরিমাণ, সংখ্যাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে, নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তো সহজে অ্যাডজেক্টিভ পাইতে গেলে তুমি জাস্ট সেন্টেন্সের কাছে কেমন দ্বারা প্রশ্ন রাখবা। কেমন, যেমন হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তো সে একজন মেধাবী ছাত্র। সে কেমন ছাত্র? সে মেধাবী ছাত্র। তো এখানে যে ব্রিলিয়ান্ট, এই ব্রিলিয়ান্ট বা মেধাবী হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যে ব্রিলিয়ান্ট, এই ব্রিলিয়ান্টটা হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ। তোমার ভাবে তুহিন ইজ এ ব্যাড বয়, তুহিন একটা বাজে ছেলে। তো এখানে তুহিন কেমন ছেলে? বাজে ছেলে। তো এখানে ব্যাড, বাজে ইংরেজি কি? ব্যাড। তো এই ব্যাডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তো কেমন দ্বারা প্রশ্ন করলে কিন্তু এটা পাওয়াটা সবচেয়ে বেশি সহজ হয়। ঠিক আছে, এরপরে মাই ফাদার ইজ এ ভেরি পুয়ার ম্যান। তো এখানে আমার বাবা খুব গরিব মানুষ। তো এখানে আমার বাবা কেমন মানুষ? গরিব মানুষ। তো এখানে যে পুয়ার, এই পুয়ারটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এরপরে হিজ ফাদার ইজ ভেরি রিচ ম্যান, তার বাবা খুব ধনী মানুষ। তো এখানে রিচ, কেমন? রিচ, ধনী। তো এখানে রিচটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তো সহজেই তোমরা বইয়ের সংজ্ঞা থেকে যদি কেমন দ্বারা প্রশ্ন করো, এইভাবে তুমি অ্যাডজেক্টিভটা খুব তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবে। এখন চলে আসি যে ডিগ্রি কয় প্রকার। ডিগ্রি হচ্ছে 3 প্রকার। পজিটিভ, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি D1। নর্মালি যেগুলো অ্যাডজেক্টিভ সেগুলি হচ্ছে পজিটিভ ডিগ্রি, যেমন গুড, ব্যাড, এগুলো হচ্ছে কি? পজিটিভ ডিগ্রি। পুয়ার, লার্জ, যেগুলো নর্মালি অ্যাডজেক্টিভ আর কি, সেগুলো হচ্ছে কি? পজিটিভ ডিগ্রি। এরপরে কম্পারেটিভ ডিগ্রিকে সংক্ষেপে আমরা বলতে পারি D2, যেটা হচ্ছে কম্পারিজন বিটুইন 2 পারসন, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে যদি তুলনা, দুইয়ের মধ্যে তুলনা করা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রিকে সংক্ষেপে D3 বলতে পারি আমরা, কম্পারিজন অ্যামাং মোর দ্যান 2 পারসনস, অর্থাৎ দুইয়ের অধিকের মধ্যে তুলনা করা বোঝাবে। ঠিক আছে, তো এখানে D1, D2, D3 কিছু ফর্ম দেওয়া হলো। এই ফর্মগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এগুলো মুখস্থ করার প্রয়োজন হয় না, কিছু টেকনিক্যালি যদি তুমি এটা মনে রাখো। যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স, এই দুইটা জাস্ট মুখস্থ রাখবা। ঠিক আছে, এখানে আমি যে দুইটা দেখা দিলাম, গুড, বেটার, বেস্ট, এই পর্যন্ত জাস্ট মুখস্থ রাখবা। ঠিক আছে, এই পর্যন্ত জাস্ট মুখস্থ রাখবা, আরগুলো মুখস্থ করতে হবে না। তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ যে মুখস্থ না করলে তাহলে মনে রাখবা কেমন? হ্যাঁ, মনে রাখার উপায় আছে। তো এখানে দেখো লার্জ আছে, লার্জ থেকে লার্জার, লার্জেস্ট। তুমি যদি একটু খেয়াল করো, লার্জ বানানে শেষে ই আছে, লার্জ বানানে কিন্তু শেষে ই আছে। তো ই যখন থাকে তখন আর যোগ করতে হয় এবং এসটি যোগ করতে হয়, তাহলে কম্পারেটিভ আর সুপারলেটিভ হয়ে যায়।
যখন আর যোগ করবা কম্পারেটিভ হয়ে যাবে, এসটি যোগ করবা তখন সেটা সুপারলেটিভ হয়ে যাবে। এভাবে স্মলের শেষে কিন্তু দেখো ই নাই, স্মলের শেষে কি ই আছে? নাই। তো এখানে ই আর যোগ করতে হবে এবং ইএসটি যোগ করতে হবে। এরপরে হ্যাপি আর হ্যাপিয়েস্ট, তো এই হ্যাপি যে হোয়াইট এর পরিবর্তে আই আর হবে IER, এবং এখানে সুপারলেটিভ করার জন্য ওয়াই এর পরিবর্তে IEST হবে। ঠিক আছে, এরপরে যেগুলো মানে একাধিক সিলেবাল মানে ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়, ওই সমস্ত শব্দগুলোর আগে মোর এবং মর যোগ করলে যথাক্রমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়ে যায়। যেমন অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। ঠিক আছে, যদি অনেস্ট শব্দটাকে আমরা ভাঙাই অনএস্ট, এটা কিন্তু ভাঙা যায়। ঠিক আছে, এই আর যে উপযুক্ত যে শব্দগুলো এগুলো কিন্তু তুমি এইভাবে ভেঙে পড়তে পারবে না। ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখবা যে কোনোটাই ভেঙে পড়া যায় না। ব্যাড, লার্জ, স্মল, হ্যাপি এগুলো কিন্তু ভেঙে পড়া যায় না। তো ভেঙে পড়া যায় যেগুলো, তাদের আগে মোর করলে কি হয়? কম্পারেটিভ হয়, এবং মোস্ট করলে সুপারলেটিভ হয়। তো এখানে মোর কিছু আমি এক্সাম্পল দিয়েছি, যেমন ইউজফুল ভেঙে পড়া যায়, প্রিসিয়াস ভেঙে পড়া যায়, ভ্যালুয়েবল ভেঙে ভেঙে পড়া যায়, বিউটিফুল ভেঙে পড়া যায়। আমি একটু ভেঙে পড়ে দেখাই তোমাদের। ইউজফুল, ইউজ আবার ফুল, প্রিসিয়াস, তারপরে ভ্যালুয়েবল, বিউটিফুল। দেখো ভেঙে ভেঙে কিন্তু পড়া যাচ্ছে। যখন ভেঙে ভেঙে পড়া যাবে তখন তাদের আগে মোর এবং মর যোগ করে যথাক্রমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করবে, অর্থাৎ D2 D3 করবে। তো এবার আসি শর্টকাট রুলসে চলে আসি ডিগ্রি চেঞ্জের। তো এখানে 3টা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার তোমাকে মুখস্থ করতে হবে। সুপারলেটিভের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট হয়, তারপরে কি হয়? ভার্ব হয়, তারপরে দি অথবা ওয়ান অফ দি, তারপরে D3 মানে সুপারলেটিভ ফর্ম, তারপরে অবজেক্ট। ঠিক আছে, তো এই হচ্ছে কি সুপারলেটিভের স্ট্রাকচার। এবার আমরা পজিটিভের স্ট্রাকচারটা দেখে নিই। পজিটিভের স্ট্রাকচার হচ্ছে নো আদার, তারপরে হচ্ছে ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ, তারপর ভার্ব বা ভার্বের প্লুরাল। যখন ওয়ান অফ দি থাকবে তখন ভার্বের প্লুরাল নিতে হয়। ভার্বের প্লুরালটা আবার কি? যেমন ইজ এর প্লুরাল হচ্ছে আর, ওয়াজ এর প্লুরাল হচ্ছে ওয়ার। ঠিক আছে, অর্থাৎ যখন ওয়ান অফ দি থাকবে তখন তুমি ভেরি ফিউ নিবা, আর যদি শুধু দি থাকে তাহলে সেক্ষেত্রে নো আদার নিতে হয়। এরপরে সো অথবা এস, তারপরে পজিটিভ ডিগ্রি অর্থাৎ D1, এরপরে এস, তারপরে সাবজেক্ট। ঠিক আছে, এই হচ্ছে পজিটিভ স্ট্রাকচার। তো এটা হচ্ছে পজিটিভ স্ট্রাকচার। এবার আমরা কম্পারেটিভ স্ট্রাকচার দেখি। সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে D2 বা কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দেন, তারপর এখানে এনি আদার হয়, অল আদার হয়, কিংবা মোস্ট আদার হয়। এটা এক এক সময় এক একটা হবে। এটা কখন হবে এটা একটু পরে তুমি বুঝতে পারবা। এবং তারপর অবজেক্ট। তো এই হচ্ছে কম্পারেটিভের স্ট্রাকচার। এই 3টে স্ট্রাকচার তুমি মুখস্থ রাখো। ঠিক আছে, এরপরে তোমাকে এখন দেখতে হবে যে সুপারলেটিভে যখন দি থাকবে তখন তোমাকে পজিটিভ করতে হবে অবশ্যই নো আদার দিয়ে। এবং ওই যে বলছিলাম না যে কম্পারেটিভে এনি আদার, অল আদার, মোস্ট আদার, তো এই ক্ষেত্রে আসবে কি? এনি আদার। এই ক্ষেত্রে তুমি কি দিবা? এনি আদার দিবা। এরপরে যখন সুপারলেটিভে অফ অল অথবা অফ এনি থাকবে তখন এটা তুমি কি দা করবা? নো আদার দিয়ে করবা। তখন এটা তুমি নো আদার দা করবা। এবং অফ অল থাকলে তোমাকে লিখতে হবে অল আদার, দেন এনি আদার, অল আদার, মোস্ট আদার, ওই জায়গাটায় অল আদার। এবং অফ এনি থাকলে লিখবা এনি আদার। ঠিক আছে, এরপরে ওয়ান অফ দি যখন থাকবে সুপারলেটিভে তখন তুমি পজিটিভ করবে কি দিয়ে? ভেরি ফিউ দিয়ে। তুমি তখন পজিটিভ করবা ভেরি ফিউ দিয়ে। এবং এখানে ওই যে দেন, এনি আদার, অল আদার, মোস্ট আদার, কম্পারেটিভের ক্ষেত্রে এখানে কি দিতে হবে? মোস্ট আদার নিতে হবে। এখানে কি নিবা? মোস্ট আদার নিবা। ঠিক আছে, আর পরবর্তী যেটা সেটা হচ্ছে সেটা সুপারলেটিভ হয় না। এখানে 2টা সাবজেক্ট থাকবে এবং এস থাকবে 2টা। এস তো পজিটিভে 2টা থাকেই, ঠিক তাই না? সো অথবা এস, এখানে এস ডট এস থাকতে পারে অথবা সো ডট এস থাকতে পারে। যেটাই থাকুক, যে এস ডট এস বা সো ডট এস, এই ক্ষেত্রে যদি 2টা সাবজেক্ট থাকে তাহলে জাস্ট শুধু একটু পরিবর্তন হয়। প্রথম এস এর জায়গায় তুমি জাস্ট লিখবা নট লেস, এবং দ্বিতীয় যে এস আছে সেটার জায়গায় তুমি লিখবা দেন। ঠিক আছে, প্রথম এস এর জায়গায় লিখবা নট লেস, দ্বিতীয় এস এর জায়গায় দেন। এই জায়গায় আর কোনো কিছু পরিবর্তন করার দরকার হবে না। ঠিক আছে, পরবর্তীতে আমরা আরো একটা স্ট্রাকচার দেখব। সেই স্ট্রাকচারটা হচ্ছে এই যে তোমার কম্পে যখন 2টা সাবজেক্ট থাকবে।
কম্পারেটিভে যখন দুইটা সাবজেক্ট থাকবে, যেমন ফার্স্ট সাবজেক্ট তারপরে D2 মানে ডিগ্রি 2 বা কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দেন তারপর সেকেন্ড সাবজেক্ট, এরকম থাকলে তখন তোমাকে পজিটিভ করার জন্য কি করতে হবে, আগে সেকেন্ড সাবজেক্ট লিখতে হবে, তারপরে অক্সিলারি লিখবা অথবা লিখবা ডু ডাজ ডিড। ঠিক আছে, ডু ডাজ ডিড লিখবা বেস ফর্মের ক্ষেত্রে। ঠিক আছে, বেস ফর্ম না থাকলে সেক্ষেত্রে অক্সিলারি থাকবে, সেক্ষেত্রে অক্সিলারি লিখবা। এরপরে নট দেবা, বেস ফর্ম থাকলে অবশ্যই যে বেস ফর্মটা থাকবে ওইটার ভার্ব আর নিতে হবে। ঠিক আছে, এরপরে সো বা এস, তারপরে হচ্ছে D1 অর্থাৎ পজিটিভ ডিগ্রি, তারপর এস, তারপরে হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। ঠিক আছে, এই হচ্ছে কম্পারেটিভে যখন দুইটা সাবজেক্ট দিবে পজিটিভ করতে বলবে তখন এই স্ট্রাকচারটা প্রয়োগ করবে। তো এই হলো স্ট্রাকচার আলোচনা। তো এখন আমরা জাস্ট এক্সাম্পল অনুযায়ী একটু আলোচনা করি, কিছু এক্সাম্পল ওয়াইজ তোমাদের সাথে আলোচনা করছি। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ রয়েছে সুপারলেটিভ, হি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস, অর্থাৎ হি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস। এখন তুমি এটা খেয়াল করো, এটা কোন নিয়মটাতে করছে। এখানে দেখো সুপারলেটিভে যখন শুধু দি থাকে তখন, এখন সুপারলেটিভের ফর্মের আগে যখন দি থাকবে তখন যদি শুধু দি থাকে তাহলে অবশ্যই তুমি কি দা করবা, নো আদার দা করবা। তো প্রথমে কি বসাইলাম, নো আদার বসাইছি, এখানে কি বসাইছি, নো আদার বসাইছি। তারপরে কি নিতে হয়, অবজেক্ট নিতে হয়। অবজেক্ট কি, এখানে অবজেক্ট হচ্ছে বয় ইন দি ক্লাস, তো এখানে আমি বয় ইন দি ক্লাস বসাইছি। তারপরে এখানে ভার্ব কি, ইজ। তারপরে নিয়ম অনুযায়ী কি, সো অথবা এস, যে কোনো একটা নিলেই হবে, যে কোনো একটা নাও। তারপরে এসে পজিটিভ ডিগ্রি কি, গুড। বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, তারপরে এসে এস নিবা, স্ট্রাকচার এস, এবং পজিটিভের শেষে কি হয়, এই নিয়মের ক্ষেত্রে শেষে হয় সাবজেক্ট। তো এখানে হি ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস, এটার পজিটিভ হচ্ছে নো আদার বয় ইন দি ক্লাস ইজ সো বা অ্যাজ গুড অ্যাজ হি। ঠিক আছে, অনুরূপভাবে যদি এটাকে তুমি কম্পারেটিভ করতে চাও তাহলে কম্পারেটিভ করতে হলে কি, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দি ক্লাস। তো প্রথমে সাবজেক্ট, তারপরে এখানে ভার্ব, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দেন। তো এখানে যেহেতু নো আদার বা এখানে সুপারলেটিভে শুধু দি রয়েছে, তো এখানে তুমি এনি আদার নিবা, তারপরে অবজেক্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দি ক্লাস। এরপরে 2 নম্বর এক্সাম্পলে চলে যাচ্ছি, রোজ ইজ দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স। তো এখানে তো এটা দেখো অফ অল আছে এবং এখানেও শুধু দি আছে। তো এখানে যেহেতু আগের মতো দি আছে সুপারলেটিভে, সেক্ষেত্রে এটাও তুমি নো আদার দা করবা, নো আদার। তারপর অবজেক্ট কি, এখানে অবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার্স, তো ফ্লাওয়ার্স নিলা। এখন তুমি খেয়াল করো ফ্লাওয়ার্স মানে কি, এটা প্লুরাল যখন হয় তখন ভার্বটাও কি নিতে হয়, প্লুরাল নিতে হয়। তো এখানে তুমি ইজ না নিয়ে কি নিবা, আর নিবা। ঠিক আছে, তারপরে নিয়ম অনুযায়ী করে যাও, অ্যাজ গুড অ্যাজ, সাবজেক্ট কি, রোজ, সাবজেক্ট হচ্ছে রোজ। এরপর কম্পারেটিভ করো, রোজ ইজ বেটার দ্যান অল আদার ফ্লাওয়ার্স। রোজ তো সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ বসানো হয়েছে। এরপর আমরা 3 নাম্বার এক্সাম্পলে চলে যাচ্ছি, কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট সি বিচেস ইন দি ওয়ার্ল্ড। তো এটাকে এখন করতে গেলে তোমাকে কি দিয়ে করতে হবে, ভেরি ফিউ দিয়ে করতে হবে, ভেরি ফিউ। তো আগে ভেরি ফিউ নাও, তারপরে কি নিবা, তারপর নাও সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অবজেক্টটা নাও, ভেরি ফিউ নিলা। কেন নিলা ভেরি ফিউটা নিলা, কারণ এখানে দেখো ওয়ান অফ দি রয়েছে, সুপারলেটিভে ওয়ান অফ দি থাকলে তখন ভেরি ফিউ নিতে হয়। তো ভেরি ফিউ, তারপর অবজেক্ট সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড। তো ভেরি ফিউ যেহেতু নিচ্ছে অবশ্যই ভার্বের প্লুরালটা নিতে হবে। তো এখানে ইজ ছিল, ইজের প্লুরাল কি, আর। তো ইজের প্লুরাল নাও, ইজের প্লুরাল কি, আর। তো এখানে আর নেওয়া হলো। তো ভেরি ফিউ সি বিচেস ইন দ্য ওয়ার্ল্ড, তারপর নিয়ম অনুযায়ী করে যাও, সো বা এস, তারপর পজিটিভ ডিগ্রি, লংগেস্টের পজিটিভ ডিগ্রি ছিল লং, তারপরে এস, তারপর শেষে সাবজেক্ট কক্সবাজার। এরপর কম্পারেটিভ করবা, কক্সবাজার সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে ইজ, তারপরে লংয়ের বা লংগেস্টের কম্পারেটিভ ডিগ্রি লঙ্গার, D2 কি, লঙ্গার। তারপরে দেন, এখানে মোস্ট আদার হবে, যদি ভেরি ফিউ থাকে বা ওয়ান অফ দি থাকে সেক্ষেত্রে কি হয়, মোস্ট আদার সি বিচেস ইন দি ওয়ার্ল্ড। এরপরে 4 নাম্বার, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, তাই না। তো এখানে তুমি খেয়াল করো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, এটাতে সাবজেক্ট রয়েছে 2টা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে হি, তাই না, একটা হচ্ছে হি এবং একটা হচ্ছে ইউ, এই 2টা হচ্ছে সাবজেক্ট। তো যেহেতু এই 2টা সাবজেক্ট, যখন কম্পারেটিভে 2টা সাবজেক্ট থাকবে এবং 2টা এস থাকবে, তখন প্রথম যে এস দেখছো এটার জন্য লিখবা নট লেস, এবং দ্বিতীয় যে এস এটার জন্য লিখবা দেন।
তাহলে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, এতটুকু করলেই চলবে। ঠিক আছে, তো এখানে শুধু নটলেস আর দেন এতটুকু হয়েছে, দুইটা এসের জায়গায়, প্রথমে এসের জায়গায় নটলেস, দ্বিতীয় এসের জায়গায় দেন হয়েছে। এরপর 5 নম্বর এক্সাম্পলে চলে যাই। তো এ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক মানিড ম্যান। তো এখানে এটা পজিটিভ করতে হলে এখানে দেখো এখানেও দুইটা সাবজেক্ট আছে, কম্পারেটিভে দুইটা সাবজেক্ট, আগেরটা ছিল পজিটিভে দুইটা সাবজেক্ট, এবার হচ্ছে কম্পারেটিভে দুইটা সাবজেক্ট। তো দ্বিতীয় সাবজেক্টটা আমাদের আগে লিখতে হবে এ সিক মানিড ম্যান। এখানে দ্বিতীয় সাবজেক্টটা কি? দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে এ সিক মানিড ম্যান। তো এ সিক মানিড ম্যান লিখলাম, লেখার পরে এখানে অক্সিলারি আছে ইজ, তো ইজ দিব। তো এটা যেহেতু বেস ফর্ম নাই এজন্য নট দাও, এক্ষেত্রে ডু ডাজ ডিড হবে না, নট হবে। তারপরে সো বা এস যেটা তুমি দাও সেটাই হবে। তো হ্যাপিয়ার পজিটিভ কি? হ্যাপিয়ারের D1 কি? হ্যাপি। D1 মিনস পজিটিভ ফর্ম, তাই না? তো হ্যাপিয়ারের পজিটিভ হচ্ছে হ্যাপি। তারপরে সূত্রের এস এবং ফার্স্ট সাবজেক্ট কি? এ হেলদি পুয়ার ম্যান। তো এ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক মানিড ম্যান। এর পজিটিভ কি? এ সিক মানিড ম্যান ইজ নট সো বা এস হ্যাপি অ্যাজ এ হেলদি পুয়ার ম্যান। এরপরে আমরা ফাইনালি শেষ একটা এক্সাম্পল আলোচনা করছি আজকে। তো জামাল ওয়ার্কস বেটার দ্যান কামাল। তো এখানে দেখো এখানেও কিন্তু দুইটা সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে জামাল, একটা হচ্ছে কামাল। তো এখানে তোমাকে কি করতে হবে? দ্বিতীয় সাবজেক্টটা লিখতে হবে কামাল। তারপরে তোমাকে ওয়ার্কস, এখানে দেখো ভার্বের বেস ফর্ম রয়েছে ওয়ার্কস, এজন্য ডাজ নিতে হবে, ডাজের পরে নট, এবং যে বেস ফর্ম ওইটার V1টা নেও ওয়ার্ক। তো এখানে কামাল ডাজ নট ওয়ার্ক। তারপরে সো, নিয়ম অনুযায়ী সো, তারপরে হচ্ছে বেটারের পজিটিভ কি বা D1 কি? গুড। তারপরে হচ্ছে সূত্রের এস এবং ফার্স্ট সাবজেক্ট জামাল। তো জামাল ওয়ার্কস বেটার দেন কামাল, এটার পজিটিভ কি? কামাল ডাজ নট ওয়ার্ক সো গুড অ্যাজ জামাল। ঠিক আছে, তো এই ছিল ডিগ্রি চেঞ্জ। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো ডিগ্রি চেঞ্জ। তো আজকে এই পর্যন্তই, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা।